ক্যাপিটাল সিটি অফ উড়িষ্যা, মানে বোঝাই যাচ্ছে। ভুবনেশ্বরে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, সেটাও আবার ভুবনেশ্বরের যে বারামুন্ডা বাস স্ট্যান্ড রয়েছে সেখানে। এইখান থেকে তো দূরপাল্লার বিভিন্ন জায়গার বাস ছাড়ে, কিন্তু আজকে আমার গন্তব্য এখান থেকে সোজা কলকাতা, তাও আবার একদম একটা ব্র্যান্ড নিউ বাস আছে। জাস্ট এই 11 অক্টোবর বাসটা চালু হয়েছে, আর আজকে মাত্র 2 দিন, মানে এই সেকেন্ড ট্রিপে আমি যাচ্ছি। তা সেই বাসটার একদম ডিটেল আমি তোমাদের সামনে তুলে ধরছি, আশা করি ভালো লাগবে। দারুণ লেগেছে আমার বাসটা। এক্সটেরিয়ার তো দেখাবো, যেমন এই রাতের অন্ধকারে দেখাতে পারবো না, যেখানে আলো থাকবে সেখানে দেখাবো। আগে ইন্টেরিয়রটা দেখিয়ে দেবো। আর সবার আগে এখন বলি, শুরু করার আগে একটা লাইক দিয়ে দাও না, আর কমেন্টটা না পরে করবে, দেখে নিয়ে তারপর কেমন লাগলো। তাহলে ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা শুরু হচ্ছে রিলায়েন্সের নতুন যে বাস, রিলায়েন্স কোম্পানি না, এটা রিলায়েন্স ট্রাভেলসের বাস, সেই বাস দিয়ে। তা দেখতে থাকো এই আজকের এই ভুবনেশ্বর টু কলকাতার জার্নি। তার জার্নিটার আগে যাচ্ছি ইন্টেরিয়ারটার সাথে তোমাদের পরিচয় করে দিচ্ছি। প্রথমেই আগে এই ওঠার মুখেই রয়েছে এখানে ব্লু এলইডি স্টেপের কাছে, খুব সুন্দর লাগছে। এইখানে রয়েছে পাইলট কেবিন, ফুল দিয়ে সাজানো রয়েছে। সিলিংয়ে সুন্দর ডিজাইন করা, এই দিক থেকে সমস্ত সুইচের কন্ট্রোল রয়েছে। এই হচ্ছে পাইলটের সিট, এই রয়েছে ভারত বেঞ্জের একদম লোগো দেওয়া স্টিয়ারিং, এই যেমন এটা দেখা যাচ্ছে। এখানে স্টাফেদের বসার ব্যবস্থা রয়েছে, এখানেও একটা স্টাফের সিট রয়েছে গেট দিয়ে উঠেই। এখানে ফার্স্ট এড বক্স রয়েছে, এইদিকে একটা মিরার রয়েছে। এইখানে প্রথমেই এই ইন্টেরিয়রে ঢোকার মুখে লেখা রয়েছে ওয়েলকাম টু রিলায়েন্স। ভেতরটা খুবই সুন্দর, আমি একদম শেষ পর্যন্ত যাচ্ছি। 2x1 কনফিগারেশনে এই নিচেটা সিট রয়েছে, আর 2x1 কনফিগারেশনে এখানে বার্থ রয়েছে। প্রথমে দেখিয়ে দিচ্ছি বার্থগুলো কেমন রয়েছে। এইদিকে সিঙ্গেল স্লিপার রয়েছে, আর একদম এখানে ইনবিল্ট পিলো করা রয়েছে, ব্যাক রেস্ট রয়েছে। এইদিকে এসি ভেন্ট রয়েছে রিডিং ল্যাম্প, আর ওইদিকে রয়েছে ইউএসবি পোর্ট, দুটো করে ইউএসবি পোর্ট রয়েছে। এই পায়ের দিকেও কিন্তু আবার একটা এসি ভেন্ট রয়েছে, আর রয়েছে এখানে র্যাক, এই ছোটোখাটো জিনিসপত্র বা জুতো রাখার জন্য বটল হোল্ডারও ওইখানে রয়েছে। আর এইদিকে যে ডাবল বার্থ রয়েছে, এইদিকেও কিন্তু সেম ইনবিল্ট এখানে রয়েছে পিলো করা, ব্যাকরেস্ট রয়েছে, এসি ভেন্ট, রিডিং ল্যাম্প, আবার দুটো করে ইউএসবি পোর্ট। আবার পায়ের দিকেও কিন্তু এসি ভেন্ট রয়েছে। আর এদিকে তো র্যাক রয়েছে জিনিসপত্র, টুকটাক জিনিস রাখার জন্য। একদম সুন্দর কুশানিং করা রয়েছে, নরম গদি, বেশ ভালোই লাগছে। আর এখান থেকে ল্যাডার রয়েছে উপরে ওঠার জন্য। 2x1 কনফিগারেশনের সিট থাকলেও একদম লাস্টে কিন্তু 4টে সিট রয়েছে, আর সিটগুলো মোটামুটি এতটা পর্যন্ত রিক্লাইন করা যাচ্ছে। এই যতটা করা রয়েছে, এই সিটটা কিন্তু রিক্লাইন করা নেই। এবারে এই সিঙ্গেল সিটগুলো, মানে লাস্টের সিটটা তো দেখালাম, এবারে সামনের দিকে সিটগুলো কতটা কি রিক্লাইন হচ্ছে না হচ্ছে, আর কি কি ফেসিলিটিস রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা ডাবল সিটি দেখিয়ে দিচ্ছি। রয়েছে এখানে আর্মরেস্ট, এইদিকে একটা আর্মরেস্ট রয়েছে প্যাসেজের দিকে, আর এই মাঝে দুটো আর্মরেস্ট রয়েছে, আবার ওইদিকে একটা আর্মরেস্ট রয়েছে। আর লাইটটা খুব কম এখানে। আর এই রয়েছে মোটামুটি সিটগুলো চওড়াই রয়েছে, সুন্দর ব্যাকরেস্ট রয়েছে, একদম দুধ সাদা কভার দেওয়া রয়েছে হেডরেস্টে। আর যদি বসি, এখানে বসলে দেখা যাচ্ছে অনেকটাই নিরুম রয়েছে। এখানে নিরুমের কোনো রকম অসুবিধা নেই, ফুটরেস্টও ঠিকঠাকই রয়েছে। এখানে ম্যাগাজিন হোল্ডার রয়েছে, এখানে বাটল হোল্ডার রয়েছে। আর ধরার কিন্তু কোনো ব্যবস্থা নেই এখানে। নর্মালি এখানে ধরার জন্য হ্যান্ডেল থাকে, ধরার কোনো হ্যান্ডেল নেই, কিন্তু এখানে হুক রয়েছে জিনিসপত্র ঝোলানোর জন্য। আর এইদিকে রয়েছে রিডিং ল্যাম্প, রয়েছে এসি ভেন্ট, আর রয়েছে এখানটাতে ইউএসবি পোর্ট মোবাইল চার্জ দেওয়ার জন্য। আর সব সিটের পাশে এখানে এইরকমভাবে নাম্বারিং করা রয়েছে, যাতে বুঝতে অসুবিধা না হয় যে কার কোন সিটটা। একদম ব্র্যান্ড নিউ বাস, দেখি তো তোমরা বুঝতে পারছো। এবারে এই বাসের সিটগুলো রিক্লাইন কতটা হয় সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে ব্লু বাটন রয়েছে, ব্লু বাটনটা প্রেস করে আমি সিটটাকে রিক্লাইন করেছি। সিটটা এতটা পর্যন্ত রিক্লাইন হচ্ছে, ওইদিকে সিটটা রিক্লাইন করা নেই, এইদিকে সিটটা রিক্লাইন করা রয়েছে।
বেশ অনেকটাই রিক্লাইন হচ্ছে, কোনো রকম অসুবিধাই নেই। আর যেটা রয়েছে ওপরের দিকে দেখিয়ে দিই, এই ওপরের বার্থের এই দিকে প্যাসেজের দিকে কার্টেন রয়েছে, আবার উইন্ডোর দিকেও কার্টেন রয়েছে, আবার এদিকে যে সিঙ্গেল বার্থ সেই দিকেও কিন্তু এই প্যাসেজের দিকে কার্টেন রয়েছে, উইন্ডোর দিকে কার্টেন রয়েছে। নিচে কোনো কার্টেনের ব্যাপার নেই প্যাসেজের দিকে, কিন্তু উইন্ডোর দিকে কার্টেন রয়েছে। আর এখানে হ্যামার রয়েছে, মাঝে মাঝে হ্যামার রয়েছে যদি কোনো রকম প্রয়োজন পড়ে এই গ্লাসকে ব্রেক করার জন্য। আর সিলিং জুড়ে এরকম সুন্দর লাইটিং করা রয়েছে, মাঝে মাঝে স্পিকার লাগানো, এরকম সুন্দর লাইটিং করা। এখানে একটা এসি ভেন্ট রয়েছে বড়, সেন্ট্রালি এসি ভেন্ট এটা। আর তারপরে এখানে একটা স্পিকার দেখতে পাচ্ছি, আবার এইদিকে একটা এমার্জেন্সি এক্সিট রয়েছে। আর সুন্দরভাবে একদম কার্টেনগুলো কিন্তু একদম প্রিমিয়াম লাগছে, আমার বেশ ভালোই লাগছে। এইদিকে একটা এলসিডি লাগানো রয়েছে, চলে কিনা এই মুহূর্তে বলতে পারছি না। যেটা দেখলাম যে এইখানে কিন্তু কোনো রকম সিসিটিভির ব্যাপার নেই, এখন কিন্তু বেশিরভাগ বাসেতেই সিসিটিভি লাগানো থাকছে, কিন্তু এখানে সিসিটিভির ব্যবস্থা নেই। যাই হোক, সব মিলিয়ে বাসটা বেশ সুন্দর, জার্নি করে মনে হয় ভালোই লাগবে। তা ইন্টেরিয়ার তো দেখিয়ে দিলাম, এরপরে জার্নি শুরু হলে তারপরে আবার সমস্ত কিছু ডিটেলে দেখাবো। রিলায়েন্সের ইন্টেরিয়ার তো দেখিয়ে দিলাম, কার কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বলছিলাম যে জার্নি শুরু হলে দেখা হবে, কিন্তু তার আগেই আবার চলে এলাম এটা বলতে যে এই বাসের টিকিট তোমরা কিভাবে পাবে। যদি অনলাইনে কাটতে চাও সেক্ষেত্রে তো রেড বাস থেকে কেটে নিতেই পারো, আর যদি অফলাইনে কাটতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সে আমি এই কোম্পানির ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। যারা ভুবনেশ্বর থেকে কলকাতা যেতে চাও তারাও টিকিট পেয়ে যাবে, আর যারা কলকাতা থেকে ভুবনেশ্বর আসতে চাও তারাও কিন্তু টিকিট পেয়ে যাবে, কোনো রকম অসুবিধা নেই। ওই কন্ট্যাক্ট নাম্বারে কল করে কথা বলে নেবে। আর এছাড়া হচ্ছে গাড়ির টাইমিংস, ভুবনেশ্বর থেকে ছাড়ছে রাত 9টার সময়, আর বাবুঘাট গিয়ে পৌঁছচ্ছে 6:30, মানে মোটামুটি টাইম নিচ্ছে 9.5 ঘন্টার মতো। এবারে রাস্তা খারাপ হলে বা জ্যামজট থাকলে সেটা কিছু করার নেই, হয়তো লেট হবে, আবার বিফোর টাইমেও পৌঁছে যায় শুনছি। তা মোটামুটি ওই 9.5 ঘন্টার মতো টাইম লাগে ভুবনেশ্বর থেকে বাবুঘাট পর্যন্ত পৌঁছতে। Much later. And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the ঘড়িতে একদম কাটায় কাটায় রাত 9টা, আর ভুবনেশ্বরের বারামুন্ডা বাস স্ট্যান্ড থেকে রিলায়েন্সের বাস ছেড়ে দিল কলকাতার উদ্দেশ্যে। জার্নি কেমন হবে সব কিছু জানাবো। the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too. मेरा नाम सुशांत है। कितना साल का एक्सपीरियंस है दादा? 25 साल। 25 साल का, बाप रे बाप। But one day I'll be yours again. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah, there's really happening. I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure. But one day I'll be yours Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing.
Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life changes, just open the door. One thing's certain, I'll always be yours. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. Is this really happening? I can't believe it's true. I'm just as এখন বাজে রাত 3:15, এসে পৌঁছে গেছি দাঁতনেতে। তাই এখানে একটা হল দিয়েছে এই টয়লেট করার জন্য, একটু ফ্রেশ হয়ে নেওয়ার জন্য। ভুবনেশ্বর থেকে এই দাঁতন পর্যন্ত এর মাঝে একবার দাঁড়িয়েছিল, আর এখন একবার দাঁড়ালো, দুবার দাঁড়ালো। ওই বাসটা ননস্টপ, কোনো ডিনারের জন্য কিন্তু হল্ট নেই। ডিনার করে তারপরে বাসে উঠতে হবে। একদম ছাড়ছে রাত 9টায়, আর 6টার মধ্যে বাবুঘাটে তো পৌঁছে দিচ্ছে বলছে। তো মোটামুটি রাইট টাইমেই চলছে। জার্নি কেমন হচ্ছে না হচ্ছে এইসব নিয়ে, এই নিয়ে এখন কিছু বলবো না, একদম শেষে জানাবো যে কেমন আজকের জার্নি হচ্ছে। একটা কথা জানিয়ে রাখি, এই বাসে কিন্তু ডাইনামিক ফেয়ার, সে অনলাইনেই টিকিট কাটুন আর অফলাইনেই টিকিট কাটুন। বাসের টিকিটের চাহিদা অনুযায়ী টিকিটের দাম বাড়ে আবার কমে। আমি যেদিন জার্নি করেছিলাম সেদিনকে আমি অফলাইনে সিটারে টিকিট কেটে নিয়েছিলাম 500 টাকা করে, কিন্তু সিজন টাইমে সেটা আমি দেখাচ্ছি অনেকটাই বেড়ে যায়। যেমন রেড বাসে এখন ভাড়া যাচ্ছে সিটারেতে 950 টাকা আর স্লিপারেতে 1950 টাকা। রিলায়েন্স ট্রাভেলসের বাসে করে ভুবনেশ্বর থেকে তো এই কলকাতার দিকে ফিরছিলাম। কোনা হাইওয়েতে নেমে পড়লাম, নেমে পড়ে ওইখান থেকে আবার চলে এলাম বাসে করে বাড়িতে। শেষ করলাম না এবারে রাস্তায়, কারণ এত গাড়ির আওয়াজ হচ্ছিল যে আমার মনে হলো যে আজকের ভিডিওর এন্ডিংটা একটু নিরিবিলিতে করলে ভালো, যে কারণে আমি বাড়িতে এসেই করছি। তো বাসটা জাস্ট স্টার্ট হচ্ছে 11 অক্টোবর, আর আমি জার্নি করলাম 13 অক্টোবর। এবারে বাসের ব্যাপারে যদি বলি, বাসের পজিটিভ দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে চিলিং বেশ ভালো ছিল, রাতের দিকে বেশ ঠান্ডা লাগছিল। তাছাড়া চার্জিং বেশ ভালো হচ্ছিল। এই হচ্ছে পজিটিভ দিক। ইন্টেরিয়ার এমনি ভালোই ছিল, এক্সটেরিয়ারও ঠিকঠাকই ছিল, ভালোই। এইবারে নেগেটিভ দিক অনেকগুলো রয়েছে। নেগেটিভ দিকের মধ্যে কি হচ্ছে, আমার পড়েছিল 22 নম্বর সিট, একটু পেছনের দিকে, যেখানে রাস্তা খারাপ বেশ জার্কিং হচ্ছিল বাসের। যখন আমি মডার্ন ট্রাভেলসের এই ভারত বেঞ্জে জার্নি করেছিলাম আমার ওরকম জার্কিং লাগেনি, জানি না কেন এই জার্কিং লাগলো। দ্বিতীয়ত হচ্ছে লেগ স্পেস একদম কম, মানে এতটাই কম যে সারা রাত আমার খুব অসুবিধা হচ্ছে। মানে সিটগুলো কিন্তু চওড়া, রিক্লাইন ভালো হচ্ছে। এবারে রিক্লাইন হলে কি হচ্ছে, এত স্পেস কম মাঝখানে। যখন আমি প্রথমের দিকে দেখাচ্ছিলাম ইন্টেরিয়ারটা তখন আমি বুঝতে পারিনি, কিন্তু যখন প্র্যাকটিক্যালি বসলাম তখন দেখছি যে একদমই ওইখানে লেগ স্পেস নেই, মানে পা ছড়াতে পারছি না, পা আমায় এইভাবে বাইরের দিকে প্যাসেজের দিকে করে বসতে হচ্ছিল। লম্বা মানুষদের জন্য তো খুবই অসুবিধাজনক, আমার 5-6 হাইট, তাতে আমার এরকম প্রবলেম হচ্ছিল। এবারে বলি, এই আপার বার্থে যারা উঠবে তাদের বিশাল প্রবলেম, মানে একটা রয়েছে এই 2x1 কনফিগারেশন রয়েছে, একদিকে 12টা একদিকে 6টা। এবারে এই দিকে যে 12টা রয়েছে, প্রথমটাতে ল্যাডার রয়েছে, পরেরটাতে আবার ল্যাডার নেই, আবার তারপরটাতে ল্যাডার রয়েছে, তারপরটাতে ল্যাডার নেই, আবার তারপরটাতে ল্যাডার রয়েছে। আবার অপোজিট দিকে প্রথমটাতে ল্যাডার নেই, তারপরটাতে ল্যাডার রয়েছে, মানে এই দিকে যেটাতে রয়েছে এই অপোজিট দিকে সেটাতে নেই। মানে যদি এই অপোজিটের দিকে যেটাতে ল্যাডার নেই সেটাতে উঠতে গেলে যেদিকে ল্যাডার রয়েছে সেটা দিয়ে প্যাসেজ স্টপকে উঠতে হবে, যেটা অত্যন্ত প্রবলেম্যাটিক। বিশেষ করে মহিলাদের পক্ষে তো সম্ভবই নয়। আমি জানি না কতটা বোঝাতে পারলাম। এইটা হচ্ছে আর একটা বড় প্রবলেম। তারপরে হচ্ছে প্রচুর দাঁড়াচ্ছে, মানে বলছে ননস্টপ, ডিনারের জন্য কোনো হল দিচ্ছে না, কিন্তু যেখানে দাঁড়াচ্ছে তো দাঁড়িয়ে থাকছে কেন জানি না। অনেকটা টাইম লাগলো, মানে যেখানে টাইম ছিল সকাল 6টার সময় বাবুঘাট, সেই জায়গায় 6:45টার সময় নামলাম আমি কোনাতে। তাহলে কোনা থেকে আরও যেতে ওখানে আরও 45 মিনিট, 1 ঘন্টা লাগবে বাবুঘাট, অনেকটা টাইম নিল। এই রয়েছে। তার সাথে যেটা হচ্ছে ড্রাইভার আর হেল্পারের ব্যবহার খুবই ভালো, কিন্তু যে কন্ডাক্টর ছিল একদমই ভালো ব্যবহার নয়। মানে শুধু আমার সাথে না, আমার সাথে তো ভালো ব্যবহার করছিলই না, আমাকে ফটো তুলতে দিচ্ছিল না, অনেক
তার সাথে চেঁচামেচি করে, একরকম লিটারালি চেঁচামেচি করে, তারপরে তাকে বুঝিয়ে তারপরে সে হাসছে ব্যাপারটা বুঝতে পেরে। তা এরা অনেকে বোঝে না ইউটিউবে ব্যাপারটা। যাই হোক, তা শুধু আমার সাথে না, আরও অন্যান্য যারা প্যাসেঞ্জার ছিল তারা কিছু জিজ্ঞাসা করলেই, তারা কিছু বললেই চেঁচামেচি করছে, টয়লেটের জন্য বলছে দাঁড়াতে পারবে না, মানে এরকম, মানে স্টাফের ব্যবহার একদম ভালো লাগেনি। তো সব মিলিয়ে আমার জার্নি যে খুব একটা ভালো লেগেছে তা নয়। আর মানে কমফোর্টেবল না, বাসটা কমফোর্টেবল না, দেখতে বাইরে থেকে খুব ভালো, ভেতরটাও দেখতে ভালো, সিটগুলো চওড়া, যেমন বললাম সিটগুলো চওড়া, রিক্লাইন ভালো হচ্ছে, কিন্তু মানে তোমার সামনের জন যদি পুরো রিক্লাইন করে তোমার অবস্থা খারাপ, যেটা মোটামুটি অনেকেরই হচ্ছে দেখলাম। তা এই হলো ব্যাপার। তাও যদি তোমরা যদি জার্নি করতে চাও কোনো অসুবিধা নেই। তা মোটামুটি কোনটা পজিটিভ দিক কোনটা নেগেটিভ দিক আমি জানিয়ে দিলাম। আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। যারা কলকাতা থেকে ভুবনেশ্বর কিংবা ভুবনেশ্বর থেকে কলকাতা জার্নি করতে চাও তারা জার্নি করতেই পারো, কোনো অসুবিধা নেই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর থাকো ইভান্স ওয়ান্ডারলাস্টের সাথে, থাকো অনির্বাণদার সাথে, আর সাপোর্ট করো এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।